১৯৯১ সালে বাংলাদেশের উপকূলে এমন একটি ঘূর্ণিঝড় আঘাত হানে যে ঝড়ে অবহেলার কারণে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল বিমান ও নৌবাহিনীর প্রধানদের। চট্টগ্রাম ও কক্সবাজারে আঘাত করা সে ঝড়ে প্রায় ১.৫ লাখ মানুষ প্রাণ হারিয়েছিলেন, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। অভিযোগ ছিল দায়িত্বে অবহেলার ও অসতর্কতার। মানুষের জানমালের ক্ষয়ক্ষতির পাশাপাশি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল চট্টগ্রামের পতেঙ্গায় থাকা বিমান বাহিনীর অধিকাংশ বিমান এবং ওই অঞ্চলে থাকা নৌবাহিনীর জাহাজ। দুই বাহিনীর ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল শত শত কোটি টাকা। প্রবল শক্তিসম্পন্ন ঘূর্ণিঝড় উপকূলের দিকে এগিয়ে আসার সতর্কবার্তা থাকলেও বিমান এবং নৌবাহিনীর সরঞ্জাম কেন নিরাপদে সরিয়ে আনা হয়নি সেটি ব্যাপক প্রশ্নের জন্ম দেয়। তদন্তের পর তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদ সে বছর ৪ জুন বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল মমতাজউদ্দিন আহমেদ এবং নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল আমির আহমেদ মুস্তফা সহ বেশ কয়েকজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেন। এমন ঘটনা ছিল দেশের ইতিহাসে নজিরবিহীন। তবে সেই ঘূর্ণিঝড়ের কথা আজও উপকূলের মানুষ ভুলতে পারেনি।